স্টুডেন্ট সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের মাধ্যমিকের 2025-এর ম্যাথের 5 দাগ থেকে 15 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব, 9 দাগ এবং 11 দাগ বাদে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং তোমরা যারা ক্লাস 11-এ পিওর সায়েন্সে ম্যাথ নিয়ে পড়বে, ঠিক আছে, ম্যাথ থাকবে তাদের একটা সাবজেক্ট, খুব শীঘ্রই আমি তাদের জন্য ভিডিও আনতে চলেছি, ঠিক আছে। তো অবশ্যই পাশে থেকো এবং পরবর্তী ভিডিওগুলি লক্ষ্য করো, ঠিক আছে, পরবর্তী ভিডিওগুলি দেখতে থাকো। 5 দাগের একটা দেখো, কোনো যৌথ ব্যবসায় সমর ও মহিমের প্রত্যেকের মূলধন 20,000 টাকা। 6 মাস পরে সমর আরও 5,000 টাকা দিল, কিন্তু মহিম 5,000 টাকা তুলে নিল। যদি বছরের শেষে বা বৎসরান্তে 32,000 টাকা লাভ হয়ে থাকে, তবে তাদের প্রত্যেকের লভ্যাংশ নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো, 6 মাস পরে সমর আরও 5,000 টাকা দিয়েছে, 6 মাস পরে, তাহলে প্রথম 6 মাস তার 20,000 টাকা কেটেছে। পরের 6 মাস 20,000 প্লাস 5,000 মানে 25,000 টাকা সমরের কেটেছে। কিন্তু দেখো মহিমের, দেখো প্রথম 6 মাস কেটেছে 20,000 টাকা, কিন্তু পরের 6 মাস হচ্ছে 15,000 টাকা কেটেছে, কারণ সে 5,000 টাকা তুলে নিয়েছে। তাহলে কি লিখবো? 1 মাস হিসাবে সমর ও মহিমের মূলধনের অনুপাত হবে সমান। সমরের ক্ষেত্রে প্রথম 6 মাস হচ্ছে 20,000 টাকা কেটেছে, আর পরের 6 মাস সে 5,000 টাকার বেশি দিয়েছিল, তাহলে 20,000 প্লাস 5,000, ঠিক আছে, ইন্টু 6। এখানে ধরবে না, তাই এখানে ইচ2 দিচ্ছি, ঠিক আছে, এখানে দিচ্ছি ইচ2 বা অনুপাত চিহ্ন। মহিমের ক্ষেত্রে প্রথম 6 মাস হচ্ছে 20,000 টাকা কেটেছে, আচ্ছা এটা প্লাস, যুক্ত মহিম হচ্ছে 5,000 টাকা তুলে নিয়েছিল, ঠিক আছে, 6 মাস পর, তাহলে 20,000 মাইনাস 5,000 ইন্টু 6। আচ্ছা কী করবো দেখো, সব 1000 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে, 1000 দিয়ে ভাগ করে দেবো। ক্যালকুলেশান তোমরা নিজের মতো করবে, ঠিক আছে। সব 1000 দিয়ে ভাগ করলে কী হবে, এখানে পড়ে থাকবে 20 ইন্টু 6 যুক্ত 1000 দিয়ে ভাগ করলে দেখো 20 প্লাস 5 25 ইন্টু 6, ঠিক আছে, ইস2 এখানে হবে 20 ইন্টু 6 যুক্ত 1000 দিয়ে ভাগ করলে 20 মাইনাস 5 পড়ে থাকবে 15 ইন্টু 6। এরপরে সব 6 দিয়ে ভাগ করে দেবো, তাহলে পড়ে থাকবে 20 প্লাস 25 ইস2 20 প্লাস 15। ক্যালকুলেশান নিজের মতো করবে, ঠিক আছে। তাহলে হবে 45 ইস2 35, 5 9 45, 5 7 35। আচ্ছা, বছরের শেষে লাভ হয় 32,000 টাকা, তাহলে 32,000 টাকার মধ্যে সমর পাবে সমান 32,000 ইন্টু 9/9 প্লাস 7 16, ঠিক আছে, টাকা 16 দিয়ে 32, 3টা 0, 9 দিয়ে 18,000 টাকা। এবং মহিম পাবে বা পাবেন লিখতে পারো
32,000 ইন্টু 7/16, 16 দিয়ে 32, 2,000, 7 দিয়ে 14,000 টাকা। তারপরে দেখো 21,866 টাকাকে এমন দুটি অংশে ভাগ করো যাতে প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধির সমান হয়, যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5% বলে দেওয়া আছে। মনে করি 21,866 টাকাকে এমন দুটি অংশে ভাগ করা হলো, একটি x হলে অপরটি হবে 21,866 মাইনাস x টাকা। তাহলে অতএব বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে x টাকা কি বলা আছে, একটি 3 বছর, প্রথম অংশ 3 বছর, x টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে, সমূল চক্রবৃদ্ধি হবে x হোল ইন্টু 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার 3। ঠিক আছে, 3 বছর বলেছে। আচ্ছা, দ্বিতীয় অংশের কত বলা আছে, 5 বছরের। তাহলে আবার লিখব এবং বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 21,866 মাইনাস x টাকার লিখতে হবে। ঠিক আছে, টাকার 5 বছরের বলে দেওয়া আছে না, দ্বিতীয় অংশের জন্য 5 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে সমান 21,866 মাইনাস x হোল ইন্টু 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার 5 টাকা। শর্তানুসারে দুটো সমান হবে বলে দেওয়া আছে। তাহলে শর্তানুসারে x হোল ইন্টু 1 প্লাস 5/100 টু দি পাওয়ার 3 সমান এইটা। প্লাস 5/100 5 বা 5 20 100, 5 20 100। তাহলে x ইন্টু এটা 20 কে 20, এখানে 1 আছে, 20 কে 20 1 যোগ করলে 21/20 হোল টু পাওয়ার 3। এটা হচ্ছে 21,000 মাইনাস x, এটা হচ্ছে 20 কে 20 21/20 হোল টু দি পাওয়ার 5। ঠিক আছে, তাহলে বা x বাই 21,866 মাইনাস x সমান, খেয়াল করা সূচকের নিয়মে 21/20 হোল টু দি পাওয়ার 5 বাই এইটা হবে, মানে থাকবে 21/20 হোল স্কোয়ার। সূচকের নিয়মে করা হয়। ঠিক আছে, সূচকের নিয়মে যখন এটা বাই এটা হবে 5 - 3 কত হবে, 2 হবে। তাহলে x বাই 21,866 মাইনাস x সমান 21 স্কোয়ার 441, 20 স্কোয়ার 400, তাহলে হবে 400x, এটার সময় এটা গুণ করতে হবে, মাইনাস 441x হবে। ঠিক আছে,
তাহলে 21,866 ইন্টু 441 মাইনাস 441 এক্স, এটা গুণ করলাম না, ঠিক আছে, মানে গুণ আকারে লিখলাম, গুণ আকারে লিখে রাখলাম। তাহলে এটা পাশে যোগ হবে, মানে 400 এক্সের সঙ্গে এটা 441 এক্স যোগ হবে, 841 এক্স সমান 21,866 ইন্টু 441। কাটাকাটি করলে এটা 26 হবে, ঠিক আছে, বা এক্স সমান, এটা গুণ করবে, গুণ করলে হবে 11,466, ঠিক আছে, এটা বেরিয়েছে। তাহলে অতএব 21,866 টাকাকে এমন দুটি অংশে, এমন দুটি ভাগে ভাগ করা হলো, এমন দুটি ভাগে ভাগ করা হলো। একটি 11,466 হলে টাকা, ঠিক আছে, হলে 11,466 টাকা হলে অপরটি হবে সমান, বিয়োগ করতে হবে 21,866 মাইনাস 11,466 টাকা। তাহলে 6 থেকে 6 গেলে 0, 6 থেকে 6 গেলে 0, 8 থেকে 4 গেলে 4, 10,400 টাকা, ঠিক আছে, 10,400 টাকা। তাহলে একটা হবে, এটা একটা, দুটো অ্যান্সার। তারপরে দেখো 6 দাগের একটা, 16কে এরূপ দুটি অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি, ঠিক আছে, বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি। মনে করি 16কে এরূপ দুই অংশে বিভক্ত করা হলো, বড়টি হবে এক্স এবং ছোটটি বা ক্ষুদ্রতর, ছোটটি হবে লিখতে পারো, বা ক্ষুদ্রতরটি হবে বা ক্ষুদ্রতর হবে অংশটি হবে 16 মাইনাস এক্স। শর্তানুসারে কি বলে দেওয়া আছে, বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ, আমি ধরেই নিয়েছি বৃহত্তর অংশ এক্স, তাহলে এক্সের বর্গ এক্স স্কোয়ার, তার দ্বিগুণ মানে 2x স্কোয়ার সমান ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে, মানে 16 মাইনাস এক্স তার হোল স্কোয়ার চেয়ে 164 বেশি, বা এটা ভাঙলে 16 স্কোয়ার 256, 2ab মানে 32x প্লাস এক্স স্কোয়ার প্লাস 164, তাহলে 2x স্কোয়ার, এটা দিকে গেলে মাইনাস এক্স স্কোয়ার হবে, এটা দিকে প্লাস 32x, 256 164 যোগ করলে কত হবে, 410, 6 5 11 12 হাতে দশক, 2 3 420, যোগ করলে 420, এদিকে গেলে মাইনাস 420 সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস 32x মাইনাস 420 সমান 0।
42 10 420 হয়, 42 - 10 32 হয়। বা এক্স স্কোয়ার প্লাস 42x মাইনাস 10x মাইনাস 420 সমান 0। x কমন নাও, x হোল ইন্টু এক্স প্লাস 42 মাইনাস 10 কমন নাও, x হোল ইন্টু 10 এক্স প্লাস 42 হবে, এক্স হোল ইন্টু মাইনাস 10 কমন এক্স প্লাস 42, তাহলে এক্স প্লাস 42 হোল ইন্টু এক্স মাইনাস 10 সমান 0। তাহলে হয় এক্স প্লাস 42 সমান 0 বা এক্স সমান মাইনাস 42 অথবা এক্স মাইনাস 10 সমান 0 বা এক্স সমান 10। এইবার দেখো 16কে ভাগ করতে বলেছে, তো সেখানে মাইনাস 42 তো হবেই না, বুঝতে পেরেছ? অতএব এক্স সমান 10, যেহেতু এক্স নট ইকুয়াল টু মাইনাস 42। তাহলে এখানে লিখবে অতএব 16কে এমন দুটি অংশে ভাগ করা হলো, একটি 10 হলে অপরটি হবে 16 মাইনাস 10 মানে 6 মানে 6 উত্তর হবে। একটা 10 আর একটা 6, এটা এখানে লিখে ফেলবে। একটি 10 হলে অপরটি হবে 16 মাইনাস 10 মানে 6, ঠিক আছে, লিখে ফেলবে। এটা একটা 10 হবে আর একটা 6 হবে। তারপরে দেখো এটা সমাধান করতে হবে। একটা জিনিস খেয়াল করো, এখানে সাইডে দেওয়া আছে এক্সটা -3 সমান নয়। কেন দেখো দেওয়া আছে, যদি এক্সটা -3 সমান হয় তাহলে -3 + 3 কত হবে 0, তাহলে কি হবে? আর এখানে -3 বসে দিলে কত হবে? -6/0 মানে অসংজ্ঞাত হয়ে যাবে, আলটিমেট অসংজ্ঞাত হয়ে যাবে। আবার 3 যদি এখানে বসাও, 3 - 3 0 আর 3 + 3 6, 6/0 কত হবে? অসংজ্ঞাত হবে। এটাতে মান পাবে কিন্তু এটা অসংজ্ঞাত হয়ে যাবে, ওই কারণে এক্স এর মানটা -3 আর 3 হবে না, ঠিক আছে। আচ্ছা, এটাকে ধরে নেব, তাহলে a প্লাস এটা তার উল্টোটা 1/a = 4 5/2 হবে। সাইডে লিখব মনে করি a সমান x + 3/x - 3, ঠিক আছে। এটা a ধরেছি, তাই এটা তার কি অনন্যক, ওই জন্য 1/a লিখেছি। a² + 1 5/2, 2a² + 2 = 5a, বা 2a² - 5a + 2 = 0। 2 দিয়ে 4, 4 + 1 0, -4a + -a + 2 = 0। তাহলে 2a কমন নাও, a - 2 0, a - 2 হোল ইন্টু 2a - 1 সমান 0। হয় a - 2 সমান 0 বা a সমান 2, বা এর মানটা ধরেছিলাম x + 3/x - 3 সমান 2/1, 2x - 6 এটা x + 3, 3 + 6 x সমান হবে 9, অথবা 2a - 1 সমান 0, 2a - 1 হ্যাঁ, বা 2a সমান 1 বা a সমান 1/2, মান বসিয়ে দাও, x + 3/x - 3 সমান 1/2, কোনাকুনি গুণ 2x + 6 সমান x - 3, তাহলে 2x - x -3 -6, তাহলে x সমান হবে -9। তাহলে কি লিখবে? অতএব নির্ণেয়
সমাধান x সমান -9 আর 9, ঠিক আছে। তারপরে দেখো এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। বা x³ - 1/y³ সমান k হোল ইন্টু x³ + 1/y³, যেখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক। বা x³ - 1/y³ সমান kx³ + k/y³। বা এটা দিকে গেলে কমন যাবে x³ 1 - k, এটা দিকে গেলে 1/y³ কমন যাবে k + 1। বা x³ সমান এটা লেখা যাবে 1 + k/1 - k × 1/y³। এখান থেকে লিখতে পারি অতএব x সমান √1 + k/1 - k × 1/y। দেখো কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, তার মানে এটাও কি হবে গো, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে লেখা যেতে পারে অতএব এক্সটা ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, মানে এটা প্রমাণিত। এখানে সাইডে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারো যে এটা মানে এটা হলো অশূন্য ভেদ ধ্রুবক, লিখে দিতে পারো, ঠিক আছে। তারপরে দেখো এটা দেওয়া আছে, এটার মান বার করতে হবে। বা x সমান √15 ইন্টু 4টা বর্গমূল চিহ্নের ভিতরে গেলে কত হবে গো, 16 হবে। মানে 16টা বাইরে এলে কত হয়, 4 হয়। √5 + √3 সমান, এটাকে সাজিয়ে লিখবো 15, 16 বা 4 240। এটা গুণ করলে 240 হয়, তো এটাকে সাজিয়ে লিখবো, মানে এটা গুণ করলে 240, 240কে লেখা যায় 20 × 12, ঠিক আছে। √5 + √3 সমান, এটাকে লেখা যায় √20 × √12 বাই √5 + √3। তাহলে অতএব কি লিখবো, x বাই √20 সমান √12 বাই √5 + √3। এরপরে যোগভাগ প্রক্রিয়া করব, ঠিক আছে। যোগভাগ প্রক্রিয়া লব প্লাস হর বাই লব মাইনাস হর, এটা করব। বা x + √20 বাই x - √20 সমান √12 + √5 + √3, √12 - √5 - √3। এখানে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ঠিক আছে। বা x + √20 বাই x - √20 সমান, দেখো আমরা কি জানি 12 মানে 4 × 3 = 12, মানে 2টা বাইরে বেরিয়ে আসবে, 2√3 + √5 + √3 -√5 -√3। 2√3 সঙ্গে √3 যোগ করলে হবে 3√3 + √5, 2√3 থেকে √3 বিয়োগ করলে হবে √3 -√5, ঠিক আছে। এটাকে 1 নম্বর। আচ্ছা, আবার একবার এটা লিখব, x সমান √20 × √12 বাই √5 + √3। বা
एक्स बाई रूट ओवर 12 समान रूट ओवर 20 बाई रूट ओवर 5 प्लस रूट ओवर 3 जोग भाग एक्स प्लस रूट ओवर 12 बाई एक्स माइनस रूट ओवर 12 समान रूट ओवर 20 प्लस रूट 5 प्लस रूट 3 बाई रूट 20 माइनस रूट 5 माइनस मतलब लव प्लस हर बाई लव माइनस हर जोग भाग प्रक्रिया करे पाई ठीक है बा एक्स प्लस रूट ओवर 12 बाई एक्स माइनस रूट ओवर 12 समान रूट ओवर 20 मैं 4 5 20 है टूटा বাইরে বেরিয়ে আসবে ঠিক আছে প্লাস রুট 5 প্লাস এখানে টুটা বাইরে বেরিয়ে আসবে 4 5 20 4টা বর্গমূলের বাইরে বেরিয়ে 2 হয় ঠিক আছে তার 2 রুট 5 আর রুট 5 যোগ করলে 3 রুট 5 হবে প্লাস রুট 3 2 রুট 5 থেকে রুট 5 বিয়োগ করলে রুট 5 হবে মাইনাস রুট 3 x প্লাস রুট 12 বাই x মাইনাস রুট 12 এটাকে 2 নম্বর দাও ঠিক আছে 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই তারপরে এটা 1 নম্বর দিয়েছিলাম এটার বাম পক্ষ আর 2 নম্বরের বাম পক্ষ যোগ হবে আবার 1 নম্বরের ডান পক্ষ আর 2 নম্বরের ডান পক্ষ যোগ হবে তাহলে কি হবে x প্লাস রুট 20 বাই x মাইনাস রুট ওভার 20 প্লাস x প্লাস রুট 12 বাই x মাইনাস রুট ওভার 12 সমান কি হবে 3 রুট 3 প্লাস রুট 5 রুট 3 মাইনাস রুট 5 প্লাস 3 রুট 5 प्लस रूट 3 रूट 5 माइनस रूट 3 ठीक है समान 3 रूट 3 प्लस रूट 5 बाई रूट 3 माइनस रूट 5 এইবারে দেখো এই রুট 5 মাইনাস রুট 3 থেকে মাইনাস কমন নিয়ে নেব এই মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে উপরে যেমন আছে থাকবে নিচ থেকে মাইনাস কমন নিয়েছিলাম না তাহলে এই মাইনাসটা প্লাস হবে আর এর আগে কি ছিল সে প্লাস এটা মাইনাস হয়ে যাবে সমান রুট 3 মাইনাস রুট 5 পরে হবে 3 রুট 3 প্লাস রুট 5 মাইনাস 3 রুট 5 মাইনাস রুট 3 রুট 3 থেকে রুট 3 বিয়োগ করলে হবে 2 রুট 3 এটা থেকে মাইনাস 2 রুট 5 নিচে হবে রুট 3 মাইনাস ऊपर থেকে 2 কমন যাবে रूट 3 माइनस रूट 5 और नीचे रूट 3 माइनस रूट 5 समान হবে 3 দেখো এটা সমান 2 দেওয়া আছে প্রমাণ করতে হবে এটা সমান এবিসি তার মানে কি এটা সমান 2 এটা সমান 2 এটা সমান 2 তাহলে এটা সমান 2 লিখে পাই বা এখান থেকে কি লিখব দেখো b প্লাস c মাইনাস a বাই 2 সমান 1 বাই x তাহলে এটা হচ্ছে 1 বাই x এর মান ঠিক আছে একই ভাবে 1 বাই y কি পাবো মানে এটা সমান যখন 2 হবে 1 বাই y সমান এটা বাই 2 মানে c প্লাস a মাইনাস b বাই 2 এবং 1 বাই z কি করে পাবো 1 বাই z এর মানে কি পাবো a প্লাস b মাইনাস c বাই 2 বাম পক্ষ সমান তুলেছি যে মানগুলো সব বসিয়েছি ঠিক আছে 1 বাই x এর মান 1 বাই y এর মান 1 বাই y 1 বাই z সব মানগুলো বসিয়েছি এবার দেখো প্রথমে এটার ক্ষেত্রে 2 লসাগু হবে তাহলে উপরে সব যোগ হবে b প্লাস c মাইনাস a প্লাস c প্লাস a মাইনাস b একই রকম এটার ক্ষেত্রেও 2 লসাগু হবে
সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, একই রকম এটার ক্ষেত্র হবে। এ প্লাস বি মাইনাস সি প্লাস বি প্লাস সি মাইনাস এ। তাহলে দেখো কী হবে, দেখো এ কাটবে, বি আর বি কাটবে, সি প্লাস সি টু সি বাই টু ইন্টু বি বি কাটবে আর সি সি কাটবে, তাহলে এ আর এ যোগ করলে টু এ, একই রকম এটা টু বি বাই টু হবে। তাহলে হবে এ বি সি, টু কাটবে, টু কাটবে এ বি সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তারপরে দেখো দুইয়ের দাগেরটা এটা দেওয়া আছে, এটা মান বার করতে হবে। বা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান এ প্লাস টুর হোল স্কোয়ার বাই এ মাইনাস টুর হোল স্কোয়ার। এখানে লিখতে পারো উভয় পক্ষকে বর্গ করে পাই। ঠিক আছে, উভয় পক্ষকে বর্গ করে পাই। বা এরপর যোগভাগ প্রক্রিয়া, লব প্লাস হর বাই লব মাইনাস হর, একই রকম লব প্লাস হর আর নিচে হবে লব মাইনাস হর। ঠিক আছে, এখানে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার কী হবে, টু হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে দুই স্কোয়ার 4 হবে। আর নিচে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার 4 এ বি, তাহলে এই দুই কাটবে। এবারে দেখো একে উল্টে দিতে হবে, অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দুই কাটবে, তাহলে 4a বাই এ স্কোয়ার প্লাস 4, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা তোমাদের টেক্সট বুকে 257 পেজে করে দেওয়া আছে। তারপর এটা ঠিক আছে, ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ও বলে দেওয়া আছে। ঠিক আছে, পরিকেন্দ্র ও, আর বলে দেওয়া আছে ওডিটা BC এর উপর লম্ব, এটা OD, এটা ডি। ঠিক আছে, OD BC এর উপর লম্ব। ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ও এবং OD BC এর উপর লম্ব। ঠিক আছে, তাহলে অঙ্কন কি করা হয়েছে না, BO আর CO যুক্ত করা হয়েছে, BO এবং CO যুক্ত করা হলো। দেখো তাহলে প্রমাণ করতে হবে, যে BOD সমান BAC, কোণ BOD সমান কোণ BAC। আচ্ছা, তাহলে প্রমাণ, একটা জিনিস খেয়াল করে বলে দেওয়া আছে OD BC এর উপর লম্ব, তার মানে কোণ BDO সমান 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা আর এইটা সমষ্টি কত হবে, 90 হবে, মানে
BOD প্লাস কোণ OBD সমান 90 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে লিখতে পারি কোণ BOD সমান 90 ডিগ্রি মাইনাস কোণ OBD। এবার দেখো ত্রিভুজ BOC এর OB সমান OC, ত্রিভুজ BOC এর OB সমান OC। এখানে লিখবে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি হবে? কোণ OBC সমান কোণ OCB হবে, ঠিক আছে? যেহেতু OB সমান OC তাই কোণ OBC সমান কোণ OCB। তাহলে লিখতে পারি কোণ BOC সমান, দেখো এই কোণটা সমান লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস অফ কোণ OBC প্লাস কোণ OCB। এই ত্রিভুজের এই কোণটা সমান লিখতে পারি 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফলটা বিয়োগ করা হয়েছে, এটা লিখতে চাইছি। এবার দেখো OCBর পরিবর্তে আমি OBC লিখব, OCBর পরিবর্তে কোণ OBC লিখব। তাহলে কি হবে? 2 কোণ OBC হবে। আচ্ছা, আবার আমরা কি জানি? আমরা জানি এই ধরো বৃত্তচাপ দ্বারা গঠিত BC বৃত্তচাপ দ্বারা গঠিত, কেন্দ্রস্থ কোণ BOC আর পরিধিস্থ কোণ হচ্ছে BAC। তাহলে এই BOCটা BAC দ্বিগুণ হবে। তাহলে অতএব কোণ BOCর পরিবর্তে লিখব 2 কোণ BAC সমান 180 ডিগ্রি মাইনাস 2 কোণ OBC, OBCর পরিবর্তে লিখব OBD। বা কোণ BAC সমান হবে 2 দিয়ে ভাগ করে দাও 90 ডিগ্রি মাইনাস কোণ OBD। এবার 90 ডিগ্রি মাইনাস কোণ OBD সমান হচ্ছে কি গো? এইটা। তাহলে অতএব কোণ BAC সমান কোণ BOD। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব কোণ BOD সমান কোণ BAC সমান। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? দেখো sin x সমান দেওয়া আছে m sin y, বা এখান থেকে লিখতে পারি 1/sin y সমান m/sin x, বা cosec y সমান m/sin x, tan x সমান n tan y, বা 1/tan y সমান n/tan x, বা cot y সমান হবে tan x মানে কি sin x বাই cos x, তাহলে n cos x বাই sin x। tan x মানে কি হয়? sin x বাই cos x হয়, cos x টা উপরে লিখেছি। তাহলে আমরা জানি cosec স্কোয়ার y মাইনাস cot স্কোয়ার y সমান 1, বা মানগুলো বসাও m স্কোয়ার বাই sin স্কোয়ার x মাইনাস n স্কোয়ার cos স্কোয়ার x বাই sin স্কোয়ার x সমান 1, বা m স্কোয়ার মাইনাস n স্কোয়ার cos স্কোয়ার x সমান হচ্ছে sin স্কোয়ার x, বা m স্কোয়ার মাইনাস n স্কোয়ার cos স্কোয়ার x সমান sin স্কোয়ার x এর পরিবর্তে লিখব 1 মাইনাস cos স্কোয়ার x, বা m স্কোয়ার মাইনাস 1 এটা সেদিকে গেলে প্লাস হবে n স্কোয়ার cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার x, বা এটা এই সাইডে লিখব n স্কোয়ার মাইনাস 1 হোল ইন্টু cos স্কোয়ার x সমান m স্কোয়ার মাইনাস 1, বা
cos স্কোয়ার এক্স সমান এম স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার প্রমাণিত। tan থিটার মান দেওয়া আছে, এটার মান বার করতে হবে। সমান লব আর হরকে cos থিটা দিয়ে ভাগ করব, তাহলে 5 sin থিটা বাই cos থিটা প্লাস cos থিটাকে cos থিটা ভাগ কেটে যাবে, মানে 7 হবে। একই রকম 7 sin থিটা বাই cos থিটা প্লাস 5 হবে। তাহলে 5 tan থিটা প্লাস 7 tan থিটা প্লাস 5, তাহলে 5 গুণিতক tan থিটার মান হচ্ছে 5/7। গুণিতক tan থিটার মান কত? 5/7। তাহলে 7 কাটবে, যে 5 আর 5 যোগ করলে 10 হবে, আর উপরে হবে 5 × 5 = 25/7 প্লাস 7। তাহলে 7 লসাগু হবে 25 প্লাস 49 হবে, 49 × 5 = 54, 49 × 5 = 54, 74, 10 × 7, 2 37, 2 5, তাহলে 37/5 সাথে 35 হবে। এটা হবে অ্যান্সার। একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যে দুটি চাপের অনুপাত 5:2। চাপ দুটি কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার দ্বিতীয় কোণটির মান দেওয়া আছে ষষ্ঠিক পদ্ধতিতে। প্রথম কোণটির বৃত্তীয় মান কত? দুটি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের অনুপাত 5:2। মনে করি কোণ দুটির মান ষষ্ঠিক পদ্ধতিতে 5x ও 2x, যেখানে xটা not equal to 0 আনুপাতিক ধ্রুবক। অতএব কি দেওয়া আছে? দ্বিতীয় কোণটির মান দেওয়া আছে 2x সমান 30 ডিগ্রি বা x সমান হচ্ছে 15 ডিগ্রি। অতএব প্রথম কোণটির মান হবে সমান 5 গুণিতক 15 ডিগ্রি সমান 75 ডিগ্রি। এবারে বৃত্তীয় পদ্ধতি বলেছে, তাহলে 75 গুণিতক π/180। ঠিক আছে, 15 × 5 = 75, 15 × 12 5π/12, 5π/12। ঠিক আছে। আচ্ছা, পরের ভিডিওতে তোমাদের 13, 14 আর 15 দাগের অঙ্কগুলো আমি করে দেবো। ঠিক আছে, পরের ভিডিওতে।